আজকে শেয়ার করব 1 কাপ সুজি আর বিভিন্ন রকম সবজি দিয়ে দারুণই টেস্টি একটা নাস্তা রেসিপি, যেটা সকালে ব্রেকফাস্টের পাশাপাশি স্কুল টিফিনেও দেওয়া যাবে। এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এতটাই সফট থাকে, যেহেতু এতে টক দই দেওয়া থাকে আর বিভিন্ন রকম সবজি দেওয়ার কারণে এই রেসিপিটা খেতে দারুণ টেস্ট হয়। তো এই রেসিপির জন্য আমি একটা পাত্র নিয়েছি, তাতে নিয়ে নেব একটা কাপের একটা মিডিয়াম কাপ নিয়েছি, সেই কাপের 1 কাপের মতো সুজি। আর সুজিটা যতটা নেবো তার ঠিক হাফ কাপের মতো নিতে হবে টক দই। টক দইটা দিলে এই পিঠেটা অনেক বেশি সফট থাকে আর অনেকটা ফ্ল্যাপি টাইপের হয়। তো টক দইটা দিয়ে দেওয়ার পর এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা যে যা স্বাদ বুঝে দিতে হবে, আর টক দই থাকলে নুনটা একটু কমই লাগে। আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে, যেটা দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আর যে গ্লাসটায় টক দই দিয়েছিলাম সেই গ্লাসটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর সব কিছু মিশিয়ে নেব। আর জলটা পরে আবারও লাগবে, কারণ জলটা দেওয়ার পর অনেকটা শুকনো মতো লাগছে, আর যেহেতু সুজি ভিজিয়ে রাখার পর অনেকটা ফুলে যায়, তার জন্য আমি আবারও একটু জল এতে দিয়ে দেবো। তো টোটাল যতটা আমি টক দই নিয়েছি ততটা জলই এতে লাগবে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি, তার জন্য হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু যতটা দই নিতে হবে ততটাই জল দিতে হবে। খুব বেশি জল দিলে আবার অনেক বেশি ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো তার জন্য খুব বেশি জল একবারে অনেকটা দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রাখতে হবে, কারণ সুজি দেওয়া আছে, সুজিকে কিন্তু একটু ফুলতে বা নরম হতে সময় দিতে হয়। তো 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে সুজিটা অনেকটাই ফুলে গেছে। এরপর যে বাকি উপকরণগুলো আছে একটা একটা করে অ্যাড করব। আর মিশ্রণটা একটু টাইট মতো হয়ে গেছে, তার জন্য আবারও একটু জলেতে দিয়ে দিলাম। টোটাল যে পরিমাণ আমি জল দিয়েছি সেটা কিন্তু হাফ কাপের মতো হবে, টক দইয়ের পরিমাণ যতটা হয় ততটা। তো সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটা একটা করে সমস্ত উপকরণ দিয়ে দেবো। আর ব্যাটারটা কিন্তু এইরকম হবে, খুব বেশি ঝাঁচড়ে পাতলা না, আবার খুব বেশি টাইটও না। তো আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক অংশ, হাফ কাপের মতো হবে। গাজরও দিয়েছি ওই রকম হাফ কাপের মতো, 2 চামচের মতো দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম আদা কুচি, একটা হাফ ইঞ্চি আদাকে ছোট্ট করে কুচিয়ে দিয়েছি। আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলের জায়গায় ঘিও দিতে পারেন, আবার চাইলে সরষের তেলও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু দিইনি, পাউডার দিয়েছি। তো বেকিং পাউডার না দিতে চাইলে এতে আপনারা ইনো দিতে পারেন হাফ চামচের মতো। তো আমি বেকিং পাউডার দিয়েই করছি। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা আমি রান্না করার জন্য ভাজার জন্য নিয়ে যাব। তো ভাজার জন্য আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম সামান্য একটু কয়েক ফোঁটা সাদা তেল। তেলটা সব দিকে একটু স্প্রেড করে নিতে হবে ব্রাশের সাহায্যে। তেলটা মাখিয়ে নেওয়ার পর 1 চামচ করে ব্যাটার নেব, আর মাঝখানটাই দিয়ে দেবো। চাইলে কিন্তু একসঙ্গে 4টে পিঠেও করে নিতে পারেন, ছোটো ছোটো সাইজের পিঠে তৈরি করে নিতে পারেন। তো ব্যাটারটা দেওয়ার আগে একবার সব কিছু মিশিয়ে নিতে হবে, যাতে সবজিগুলো এক জায়গায় জড়ো হয়ে না থাকে। তারপর একটা চামচের সাহায্যে 1 চামচ করে নিচ্ছি আর মাঝখানটা দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসেরটা একদম লো করে দিয়ে সমস্ত দিকটা এই ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে, যাতে পিঠেগুলো একটু গোল টাইপের হয়। যেহেতু সবজি দেওয়া আছে, খুব বেশি একটা রাউন্ড শেপ আসবে না সবজিগুলোর জন্য। চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য লো হিটে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে উল্টে দিতে হবে। আর যেহেতু সুজি আছে, সুজি কিন্তু কুক হতে খুব বেশি সময় লাগে না, উল্টো দিকটা একটু চেপে চেপে এইভাবে ফ্রাই করে নিতে হবে। এতে তেলও খুব কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো উল্টো দিকটা এইভাবে একটু চেপে ফ্রাই করে নেওয়ার পর এটা তুলে নেব। তুলে নেওয়ার পর অন্য আর একটা যেটা হবে সেটাও করে নেব। খুব কম সময় লাগে, ঝটপট তৈরি হয়ে যায়। তো আমার একটা হয়ে গেছে, দ্বিতীয়টা ঠিক একই রকমভাবে মাঝখানটা দিয়ে একটু স্প্রেড করে দিলাম চারিদিকে। তো আপনারা চাইলে কিন্তু ছোট ছোট পিঠে একসঙ্গে 4-5টা, যেমন ছোট সাইজের প্যানকেক হয় সেরকম করে নিতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের করেছি বলে একটা করেই দিচ্ছি। একটা প্যানে কিন্তু 4-5টা পিঠে একবারে দিয়েও করা যাবে, একদম সাইজটা যদি ছোট করা হয়। তো একটা একটা করে সবগুলো পিঠে এইভাবে সেঁকে তুলে নিচ্ছি। আর পিঠেগুলো কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু পিঠেগুলো এতটাই সফট থাকে, যেহেতু এতে টক দই দেওয়া আছে আর বিভিন্ন রকম সবজি দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা বেশি থাকে। তো টেস্টি হওয়ার পাশাপাশি কিন্তু এটা হেলদিও। তো বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু এটা ঝটপট বানিয়ে দেওয়াই যায়, যেহেতু সকালে সবারই তাড়া থাকে। তো পিঠেগুলো কতটা সফট হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো বাচ্চারা যেহেতু সবজি এমনিতেই খেতে চায় না, এইভাবে পিঠের মধ্যে সবজি দিয়ে বানিয়ে দিলে কিন্তু তারা সহজেই খেয়ে নেবে, যেহেতু এটা এমনিই খেতে ভালো হয়। তো চাইলে এটা সসের সঙ্গে দিতে পারেন, আবার চাইলে কিন্তু যে কোনো তরকারির সঙ্গে পরিবেশন করতে পারেন। আবার এমনি খেতেও খুব ভালো লাগে, যেহেতু সবজি আছে। তো রেসিপিটা এখানেই শেষ করছি। যারা এতক্ষণ রেসিপিটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।